বলরামপুর থানার অন্তর্গত মাইথিটি গ্রাম সংলগ্ন এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রেশন বোঝাই একটি লরি ডিলারের বাড়ির দিকে যাওয়ার পথে আচমকাই রাস্তার গভীর গর্তে পড়ে যায় গাড়িটি। ভাগ্যক্রমে বড়সড় বিপদ থেকে রক্ষা পান চালক ও সহকারী। স্থানীয়রা জানান, বহুদিন ধরেই রাস্তাটিতে ছিল বড় একটি ফাটল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কিছুদিন আগে গার্ডওয়াল নির্মাণের সিদ্ধান্ত হলেও তা স্থানান্তরিত করা হয় মেম্বার ও ঠিকাদার সংস্থার চাপে। তাদের দাবি, যদি সঠিক প্রস্তাবিত জায়গাতে গার্ডওয়াল নির্মিত হতো তাহলে এই দুর্ঘটনা এড়ানো যেত। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। দেখুন বিস্তারিত কৃষ্ণেন্দু কুমারের রিপোর্টে। এখানে রেশনের চাল গাড়ি যাচ্ছিল। চাল গাড়িটা যাওয়ার সময় এখানে রাস্তাটা পাল্টি খাইলে কৃষ্ণ মন্দিরের সামনে। কোন কোন গ্রাম এটা মাইতিডি। মাইতিডি কৃষ্ণ মন্দিরের কাছে। কোথায় যাচ্ছিল এটা? এটা যাচ্ছিল আদিত্য মহান্তির কাছকে, ডিলার বটে আমাদের। মানে রেশনের চাল আছে, আটা আছে। কী জন্য হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে এখানে রাস্তাটা খারাপ ছিল। আজ 3-4 মাস আগের থেকে একটা আমরা কাজ স্যাংশন করাই পঞ্চায়েতের থেকে। গার্ডওয়াল আছে দুটা সাইডে, যে রাস্তাটা তাছাড়া টেকবেক নেই, বর্ষায় চলে যাবে। সেই রাস্তাটা কারোর সাথে কোনো আলোচনা না করে নামোপাড়ার একটা গোবর কুড়ে নিয়ে যায় রাস্তাটা করেছে। আপনি না হয় দেখতে পারেন। মানে রাস্তা করেছে, রাস্তাটা ওই গার্ডওয়ালটা নিয়ে যায় ওইখানে, ওই গোবর কুড়ে করেছে। এইখানের রাস্তাটার গার্ডওয়াল যেটা এসেছিলো এই কৃষ্ণ মন্দিরের সামনে, তাতে আমাদের লাপিতপাড়া আন্দোলন করে লিখিত সভাপতিকে দেওয়া হয়, পঞ্চায়েতে প্রধানকে দেওয়া হয়, অঞ্চল সভাপতিকে দেওয়া হয়। অঞ্চল সভাপতি বলল যে না, যেখানের কাজ সেখানেই হবে, ওখানকে যাবে না। এমনকি আমাদের গ্রামের যে নেতা আছে সেও এখানে আছে, লাপিতপাড়ায় হরি মন্দিরে বলে যে না, কাজটা এখানেই হবে। তারপরে গ্রামের নামপাড়ার লোককে বলে যে না, এই কাজটা আমরা এখানেই করব, ওরা বড় আটকাবে, এই করে কাজটা ওখানে করে। আজ এই দিনে দেখুন, আজকে গাড়িটা এখানে পাল্টি এলো। মানে যদি গাড়ওয়ালটা এখানে হতো তাহলে দুর্ঘটনাটা ঘটতো কেন? এটা আপনাদের অভিযোগ? আমাদের ওইটাই অভিযোগ। কী নাম আপনার? আমার নাম কার্তিক মাহান্তি, ব্লক কমিটির মেম্বার, মাইতিডি গ্রামের বাড়ি। মানে আমার ওটা পুরো খেয়াল আসছে নাই। 1-1.5 মাস আগে আমাকে উজ্জ্বল মাহান্তি ফোন করেছিল, বলছে হ্যাঁ কাকু, বলছে তোমার ওই জায়গাটাতে গার্ডওয়াল করার কোনো আপত্তি আছে কি? বলি দেখো, আমার ক্ষেতটা তো খুবই সরু। বলছে না, বিশেষ কিছু নেওয়া হবে না, হয়তো যা যদি কিছুটা খাইতো, বলছে এটা গার্ডওয়াল হবে। বলি হ্যাঁ তাহলে করো, গার্ডওয়াল করার কোনো আপত্তি নেই, কারো সরকারের জন্যই তো। বলছে হ্যাঁ তাহলে গার্ডওয়ালটা হবে। আমি এই পর্যন্তই জানি। দিয়ে তারপরে শুনছি যে এখানে গার্ডওয়ালটা হলো নাই, গার্ডওয়াল চলে গেলো নিচপাড়া। দিয়ে আমরা সেটার জন্য আমরা পুরা পাড়াবাসী লোক সব ব্লককে গেছিলাম, দিয়ে এখানে তবু গার্ডওয়াল হলো না। গাড়ওয়াল না হওয়ার কারণে কি গার্ডওয়াল না হওয়ার কারণে দুর্ঘটনা ঘটলো। কারণ সামনে একটা ডোভা আছে, সে রাস্তাটা তো খুব সরু, সেই সরুর জন্য জলটা তো স্বচ্ছ করলো, জায়গাটা বসেই গেল রাস্তাটা। গার্ডওয়াল হলে রাস্তাটা নিশ্চয়ই চৌড়া হতো, হ্যাঁ, আর গার্ডওয়াল হলে পাকা হতো। পাকা তো হয় না উপরে। এখানে গাড়ওয়াল এসেছিল ব্যক্তিগতভাবে, ওনারা অন্য জায়গায় নিয়ে গেছে। গার্ডওয়াল এসেছিল এখানে ব্যক্তিগতভাবে অন্য জায়গায় নিয়ে গেছে। আমরা তার জন্য ব্লককেও গেছিলাম, কিন্তু আমাদের সে কাজটি হলো না। মাটি ওই জায়গাটা তো বসেই গেছে, গাড়িটা এখন হেলে আছে, এখনও গাড়ি পাল্টি হয়নি, তবু পাল্টি হওয়ার ধারণাই আছে আর কি। কী নাম আপনার? দুকু মাহাতো। বাড়ি মাইতিডি।